তুমি যদি কারোর সহযোগিতা করো ডান হাতে সহযোগিতা করলে যেন বাম হাতে টের না পায়। সুবহানাল্লাহ। কারণ নফল আমল আপনি আমি যত লুকাইয়া করব তত সওয়াব বেশি। বর্তমানে এমন এক যুগ আমরা বসবাস করতে আছি, দেখা যায় অনেকে ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ করন, পরবর্তীতে শাহী রাস্তার তসবিহ লিয়া হাঁটা দেন, ঠিক না? এটা নিষেধ। আপনি তসবিহ কিছু সময় বেহিসাব পড়ুক, আপনার কেউ বাধা দিতে হয়, কিন্তু তসবিহ লিয়া হাঁটিলে আপনার ভিতরে ওয়াসওয়াসা আইব। এগুলো যেহেতু নফল আমল, বলে আমি তো কম নাই, এই কম নাই যখন আইব তখন আপনার ফরজ সহ বরবাদ হয়ে যাব। ওলাকি আল্লাহর হাবিবে ফরমাইন নফল আমল যত লুকাইয়া করবা তত সওয়াব বেশি। ওলাকি দেখুন জানি নেককার হলে আল্লাহর মায়ার বন্দা হলে এমন এক সময় বাঁচিয়া নেন, শেষ রাত্রিরে বাঁচিয়া নেন, যে শেষ রাত্রি তামাম বিশ্ব তামাম প্রাণীও হল নিস্তব্ধ থাকে, ঠিক না? সব ঘুমান অবস্থায় থাকে। ও সময় বাঁচিয়া নেন, এরা চুপে চুপে উঠিয়া এরা পবিত্রতা হাসিল করিয়া মাঘ মাইয়া শীত হইলে কোনো অসুবিধা হয় না। এরা মালিকরে রাজি আর খুশি করার উদ্দেশ্যে তাহাজ্জুদের নামাজ পড়ুন, কোরআন শরীফ তিলাওয়াত করুন, ওজিফা শরীফ তিলাওয়াত করুন, এর পরবর্তীতে দোয়া করুন। এই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। সুবহানাল্লাহ। এই নেক বন্দা হল উসিলায় আমার লাগান যারা বেআমলি, আমরা ওই নেক আমল করার তৌফিক দান হোক আমিন। এই নেককার হল আমল একদিনের নাই, এক সপ্তাহ নাই, এক মাসর নাই, এক বৎসরর নাই, যতদিন জীবিত থাকুন এরার এই নেক আমল অব্যাহত থাকে। সুবহানাল্লাহ। আসুন নিলে আল্লাহর বন্দা হল অবশ্যই এখনো বহুত বহুত আসুন, এরারে ধরা যায় না। আর আমার লাগান কিছু মানুষ আসুন এইলা কুচ্ছু করে লাইতে পারলে ফেট ফুলি যায়, দেখর দেওয়া লাগে, আছে না নি? ওদের শয়তানের ভিতরে ওয়াসওয়াসা করে দেখর দেওয়া লাগে। দেখবা আন্না আপনার তারও বইবা কইবারে বউ খাইবেলা উঠে গেছিলাম হেসরাইত, আর উঠা আর হেসে আর গুম হয়েছে না, দেখো হেসাইতে উঠে গেছিলাম মানে কি তার তাজুদ পড়ে গেছিলাম। এগুলো গোবর ব্যাপার দেখো গাছায়। তুমি যদি তাজুদ পড়ো তুমি তোমার খামাই করছো, তোমার উজরত মালিকে দিবা। আমি করছি আমার উজরত মালিকে দিবা, আপনার কাছে দেখর দিবার কোনো প্রয়োজন নেই। উদ্দেশ্য বালা না, উদ্দেশ্য হইল যে আপনি আমি আমার মূল্যায়ন কর্তা, সম্মান কর্তা, তাজুদ গুজার হইতা না জানি। এটা হইল শয়তানের ওয়াসওয়াসা, আর এই খাসটা হইল শয়তানের। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে খুলুসিয়ত দান করুক, তামাম ইবাদত বন্দেগী আল্লাহর ওয়াস্তে করার তৌফিক দান করুক। বিশেষ করে বর্তমান সময় বড় কঠিন সময়, এই কঠিন সময় আমরা মুসলমান হলোর সতর্কতা বেশি, কারণ বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলোর ইমান মজবুত আসলো, আমল পরিপূর্ণ আসলো, যার কারণে এই জাতীয় তুফান আইছে, এই জাতীয় অনেক তুফান আইছে। কিন্তু মুসলমান হলে এই দুই হাতিয়ারও দ্বারা এগুলারে প্রতিহত করছেন। এই দুই হাতিয়ার হইল দৌলতে ইমান আর দৌলতে আমল। সুবহানাল্লাহ। বর্তমানে আমরা আমল দুর্বল হওয়ার কারণে, আমল অপরিপূর্ণ হওয়ার কারণে দেখা যায় আমরা ইবলিসের দুকার মাঝে পড়ে গেছি, কাফির মুশরিক খ্রিস্টান হলোর চক্রান্ত মাঝে আমরা ঢুকি গেছি, ঠিক কিনা? তামাম বিশ্বময় আপনি খেয়াল করি দেখুকা, যত দেশ মুসলমান হল আসুন তামাম মুসলমান হল নির্যাতিত, অবহেলিত, ঠিক কিনা? আমরা দোয়া করি রব্বুল আলামিন আমরা গুনাহ করছি, আমরা মাফ করে দাও। আর মুসলমান হলো জান্ডারে তুমি বুলন করে দাও, হুক আমিন। আমরা দোয়া করি আয় আল্লাহ বিগত সময় থেকে কাফির মুশরিক ইহুদি নাসারা হলে মুসলমান হল লাগি আল্লাহ দুশ্মনী করিয়া গেছেন, এরা মুসলমান হলরে নির্মূল করবার লাগে চেষ্টা করছেন। আল্লাহ এই কাফির মুশরিক হলরে তামাম মুনাফিক হলরে তোমার কুদরত দ্বারা নির্মূল করে দেও, মুসলমানের ডান্ডারে বুলন করে দেও, হুক আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, আর একটা জিনিস খুবই প্রয়োজনীয়, আমরা নামাজ কায়েম করি। এই নামাজটা এমনভাবে হইতে হইব, আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম
আন সালাতিহিম সাহুন। নমাজ আপনি করতা আল্লাহরে রাজি খুশি করার উদ্দেশ্যে, দুনিয়ায় কোনো উদ্দেশ্যে আমরা নমাজ কায়েম করি না। নমাজ ওলাখান হইতে হইব ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমরা দোয়া শিখাইয়া দিয়েছেন, এটা আয়াতে করিমা অর্থ হইল, আয় আল্লাহ দুনিয়ার তামাম খাজ কর্ম তাকিয়া বিরত তাকিয়া, দুনিয়ার তামাম চিন্তা ফিকির তাকিয়া উর্দে তাকিয়া, দুনিয়ার তামাম যা ঝামেলা তাকিয়া মুক্ত তাকিয়া তোমার রাজি খুশি করার লাগি তোমার কাবা শরীফ মুখা চেহারা করলাম। হোক সুবহানাল্লাহ। যিনি আসমান এবং জমিন সৃষ্টি করছেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নাই। এটা হইল নমাজ। হোক সুবহানাল্লাহ। আর আমরা যে নমাজ পড়ে হেলিয়া দুলিয়া মানুষে দেখাইবার উদ্দেশ্যে, এই নমাজ হইল দুনিয়ায় উদ্দেশ্যে, ইবলিসে খুশি করার উদ্দেশ্যে, সেই নমাজ থেকে আল্লাহর কাছে পানা চাইতাম, আল্লাহর কাছে চাইতাম, আয় আল্লাহ আমরা যেন নমাজ পড়তাম পারি, যে নমাজ পড়লে তুমি মালিক আমরা উপরে সন্তুষ্ট, সেই মোতাবেক আমরা প্রত্যেকের তৌফিক দান করুক, আমিন। নমাজের মাঝে ওয়াসওয়াসা আয় বেশি, ওলাগি নমাজ হইল 5 কিসিম। এক নমাজ হইল দুনিয়ায় উদ্দেশ্যে, আর এক নমাজ হইল আপনার এই দায়িত্ব ফালাইতে আছে না, আর এক নমাজ হইল যে আপনি ইবলিসের লগে টানাটানি করি নমাজ, এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। আপনার ইবলিসে মন হবাইনের আপনি আল্লাহর খৌফে আবার ঠিক জায়গাটা আইতরা ও লালারির মধ্যে দিয়ে আপনার নামাজ সমাপ্ত হয়েছে। আল্লাহ এই নামাজে খুব পছন্দ করেন। আমার বন্দায় আমার খৌফে আমার সন্তুষ্টির উদ্দেশ্যে ইবলিসের লাগে যুদ্ধ ঘোষণা করিয়া সে জয়ী হয়েছে। হোক সুবহানাল্লাহ। আরো নমাজ হইল হি নমাজ হইল মকবুল বন্দা হলর, হি মকবুল বন্দা হলরে শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে না। হেরার নমাজ হইল আর একটু অগ্রসর, ফলে নমাজ হইল 5 কিসিম। আমরা যেন সঠিক নমাজ পড়তাম পারি, ওয়াসওয়াসা আমরা প্রত্যেকের ভিতরে আয়। যখন জানি সাধারণত আমরা কোনো কাজ করতে ওয়াসওয়াসা আয় না, কিন্তু নমাজও খাড়া হইয়া আনলে বিভিন্ন ওয়াসওয়াসা, দুনিয়ায় ওয়াসওয়াসা আমরার ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়। যেমন কোনো জিনিস হারিয়া গেলে আপনি আমি তন্ন তন্ন করি, বাহির করা সম্ভব হয় না। খালি নমাজও খাড়া হইছেন, আপনার স্মরণ হয়ে যায় কোন জায়গাত রাখছেন, ঠিক না? এতে শয়তানে আপনার ওয়াসওয়াসা দে স্মরণ করি দে, যাতে আপনি নমাজে তড়িৎ করিয়া উড়াউড়ি করে শেষ করিয়া ওই জিনিসটা গেছেন, ঠিক তাইটা হলো শয়তানের দুকা। শয়তানে চায় না আপনি আল্লাহর ঘর মসজিদ দাখিল হোক, ওলাগে আল্লাহওয়ালা নমাজি বন্দা হল যখন আজান পড়ে, আজানোর ফর মসজিদ মুখী হইল, শয়তানে ফিসা লইয়া বুঝাইতো তাকে, ওয়াসওয়াসা দিতে তাকে। যখন আল্লাহর বন্দারে আখটাইতে পারে না, আল্লাহর বন্দা মসজিদ দাখিল হয়ে যায়, এই শয়তান মাটির মাঝে ফলিয়া লুটফুট খাওয়ায় আর খান্দে, হয় রে হায় রে হায়, এত চেষ্টা করলাম আল্লাহর বন্দারে মসজিদ থেকে বিরত রাখতাম, পারলাম না। দ্বিতীয় হইল তখনও হে ফিস ছাড়ে না, আবার হে মসজিদও ঢুকিয়া আমরা নমাজের মাঝে কিতা করে ওয়াসওয়াসা দে। ওলাগে আপনি আমি সতর্ক থাকতে হইব। দুনিয়ায় ওয়াসওয়াসা আইলে আপনি খেয়াল নিতে হইব যে আমার আল্লাহ আমারে দেখরা, আমি আমার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই নমাজ কায়েম করিয়ার কিতাব বলে এখন যে আমি আল্লাহরে দেখিয়ার এই মনোভাব নিয়ে আপনি ইবাদত বন্দেগী করডা, কিন্তু আল্লাহরে দেখার সম্ভব নয়। এই কথা দিল রাখতাম, আমি না দেখলেও আমার মালিকে আমারে দেখতে আসুন। সুবহানাল্লাহ। কিতাব লেখন যে আপনি ফয়লা ও ধারণা রাখতাম আমি আল্লাহরে দেখিয়ার আমি ইবাদত বন্দেগী করিয়ার, তখন ওয়াসওয়াসা দিব তুমি আল্লাহরে দেখতে হইতে গিয়া, তখন হইতে যে না আমার আল্লাহ আমি না দেখলেও হি চোখ যখন আমার নাই, আমার আল্লাহ আমারে দেখলা। সমাধান হয়ে গেল। এই মোতাবেক যদি আমরা দুনিয়ায় ঘরে ইবাদত বন্দেগী করি, তাহলে আল্লাহ দুনিয়া জিন্দেগির
সফল করে দিবা, আখিরাতের জিন্দেগিরে কামিয়াব করে দিবা। সময় শেষ কথা কইতাম সাইয়ার আল্লাহ আমরারে সতর্ক করিয়া তান কালামে পাক ঘোষণা করেন, ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সাআ, এবং মানুষ যাহা করে তাহাই পায়। আমরাও সামাজিকভাবে একে অন্যরে হইয়া থাকি, যেমন কর্ম তেমন ফল। এই দুনিয়ার কর্মরূপে আখিরাতের ফলাফল। ওলাকি দুনিয়ায় কর্ম করতে হইবে, সতর্কভাবে করতে হইব, কোরআন সুন্নাহ মোতাবিক করতে হইব। আল্লাহ আমরা তামামরা সেই মোতাবিক তৌফিক দান করুক, আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, ইয়া সুযোগ ওজেন আজকে হইল এই পবিত্র আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে মুবারক মাহফিলের আয়োজন। আমি ফলাও আলোচনার মাঝে আনছি যে তিনটা কাজ করিয়া যাইতে পারলে কিয়ামত পর্যন্ত আমরা কবর তাকি তাকি সওয়াব পাইতে তাম। এর মাঝে মসজিদ আমরা সামনে অবস্থিত। এই মসজিদের অবশ্যই অসম্পূর্ণ কাজ রয়েছে, যতটুকু হয়েছে বাইরে কোনো মানুষের দ্বারা নাই। আপনারা তিলে তিলে দিয়েছেন, এই পর্যন্ত গ্যাপ পৌঁছেছে, ঠিক কিনা? আজকে এই মুবারক মাহফিল আপনারা লেখাও কোয়া, নগদ দৌকা, পরবর্তীতে দৌকা। এই মসজিদের কাজ তো যেগুলা চলমান এগুলা তো সমাপ্ত করতে হইব। ওলাকি বিগত সময়েও আপনারা নেক নজর করছেন দিছেন, আর আজকেও এই সুযোগ আইছে। আমরা কারো যখন গ্রান্টি নাই, এই আছে এই নাই, যদি আমরা দিয়া রাখতাম পারি, সঞ্চয় করতাম পারি, খাইল কিয়ামতের ময়দানে এগুলো আমরা খাজও লাগবো, খাইল কবরও গিয়ে আনলে খাজও লাগবো। ওলাগে আপনার আর ফেরত দেওয়ার তাহলে